নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি রিসেন্টলি একটা ক্লাউড কিচেন খুলেছি যার নাম হচ্ছে ওয়াও চিকেন ডিলাইটস। আজকে জোম্যাটোর ব্যাপারে কিছু প্রশ্ন আমি পাচ্ছি আমার ভিউয়ার্সদের তরফ থেকে, আমার ইনস্টাগ্রাম আইডি থেকে। সেই প্রশ্নগুলো, সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের নিয়ে যাব জোম্যাটোর যে ড্যাশবোর্ডে, ওই ড্যাশবোর্ডে আমি আপনাকে নিয়ে যাব। কথা বলতে বলতে কিছু কিছু কথা হিন্দি বেরিয়ে যেতে পারে, কারণ আপনাদের বলে দিই আমি হিন্দিতেও কন্টেন্ট বানাই, আবার বাংলাতেও কন্টেন্ট বানাই। তো মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যেতে পারে, আর আমাদের বাঙালিদের বিশেষত্ব এটা যে আমরা হিন্দিও বুঝি, তাই আমাদের কোনো অসুবিধা হবে না। যদি হিন্দি বেরিয়ে যায় একটু মানিয়ে নেবেন। তো এটা হচ্ছে জোম্যাটোর ড্যাশবোর্ড। এখানে একটা জিনিস আমি পয়েন্ট আউট করব। অনেকের প্রশ্ন থাকে যে দাদা, যদি অর্ডার বানাতে বানাতে ক্যান্সেল হয়ে যায় কত টাকা পাওয়া যায়, জোম্যাটো টাকা দেয় কি দেয় না। আজকে ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব, তাই স্ক্রিনের দিকে নজর রাখুন। আমি আপনাদের পুরো ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি। এখানে আমি চলে গেলাম অর্ডার হিস্ট্রিতে। অর্ডার হিস্ট্রিতে গিয়ে আমি এক সপ্তাহের 7 তারিখ থেকে 13 তারিখ অবধি ফিল্টার করে নিলাম। এক সপ্তাহ ডেটা এখানে আপনাদের সামনে চলে এলো। এখানে আপনারা দেখতে পাবেন ম্যাক্সিমাম কাস্টমার রিভিউ করে না, রেটিংও দেয় না। যদি খাবার ভালো হয় তাহলে কেউ ওই পেনটুকু নেবে না যে আপনার যে খাবার বা আপনার যে রেস্টুরেন্টটাকে রিভিউ করুক বা রেটিং দিক। কিন্তু যদি খাবার খারাপ হয় তাহলে কিন্তু অবশ্যই রেট করবে, রিভিউ করবে। এটা হচ্ছে মানুষের বিশেষত্ব। স্বয়ং ভগবান সবাইকে খুশি করতে পারেনি, তা আমরা তো একটা সামান্য ক্লাউড কিচেন চালাই, সবাইকে আমরা কি করে খুশি করব? কেউ ঝাল খেতে পছন্দ করেন, কেউ একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ আবার একটু চান যে আমার একদম স্পাইসি হবে। এবার খাবার বানাবার সময় বা অর্ডার দেওয়ার সময় যদি আপনারা স্পেসিফাই না করে দেন, রেস্টুরেন্ট কি করে জানবে আপনাদের টেস্টটা কেমন? তাই অনেক সময় আমি 1 স্টারও পাই, 2 স্টারও পাই, আমি কেয়ার করি না। কারণ ম্যাক্সিমাম কাস্টমার যেমনি আপনারা এখানে দেখছেন রেটিং কেউই করে না, খুব কম লোক রেটিং করে। তো যা হোক, রেটিং নিয়ে মাথা ঘামাবেন না। যেটা নিয়ে আপনারা মাথা ঘামাবেন সেটা হচ্ছে প্রাইসিংটা কম রাখুন, তাহলেই অর্ডার আসবে। যারা বলে রেটিংয়ের জন্য অর্ডার আসে, আমি এটা বিশ্বাস করি না। কারণ আপনার রেটিং ভালো অথচ আপনার খাবারের দাম খুব হাই, তাহলে কটা লোক ওটা অ্যাফোর্ড করতে পারবে? এমনিতেই অনলাইনে খাবার অর্ডার করা এখনকার দিনে খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে। তাই আমি একটা অফলাইন পোর্টালও খুলছি, যার মাধ্যমে আপনারা আমার রেস্টুরেন্ট থেকে ডিরেক্টলি খাবার অর্ডার করতে পারেন। কিছুদিনের মধ্যেই সেটা লঞ্চ করে দেবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফোন নাম্বার কীভাবে অর্ডার করবেন তা নিয়ে একটা খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি করব, সেখানে আপনাদের পুরোটা বুঝিয়ে দেবো। যাই হোক, ফিরে আসা যাক আজকের এই টপিকে, যে যদি বাই চান্স খাবার ক্যান্সেল হয়, বানাতে বানাতে ক্যান্সেল হয়ে গেল, বা ডেলিভারি বয় পিক আপ করে নিল, ইন ট্রানজিট ক্যান্সেল হলো, বা কাস্টমার কাছে পৌঁছে গেল, কাস্টমার রিফিউজ করে দিল খাবার নিতে, তখন কি হয়? তো এমনি রিসেন্টলি একটা আমার ঘটনা ঘটেছিল। এখানে যেমনি দেখতে পাচ্ছেন 1 স্টার আমাকে দিয়েছে। তাতে আমি খুব একটা কেয়ার করি না, কারণ সবাইকে খুশি করা সম্ভব না। স্বয়ং ভগবান সবাইকে খুশি করতে পারেনি, তা আমি কে? তা আমি পজিটিভভাবেই নিই এটাকে নিয়ে আমি বেশি মাথা ঘামাই না, কারণ ইট হার্ডলি মেক্স এনি ইম্প্যাক্ট, কোনো ইম্প্যাক্ট করে না। ম্যাক্সিমামই দেখতে পাবেন আপনারা কোনো রেটিং নেই, রিভিউও নেই। এখানে একজন 5 স্টার দিয়েছেন, ওনার খাবার আবার পছন্দ হয়েছে। এই যে যেমনি প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন, চিকেন ভর্তা, খেয়ে ভালো লেগেছে। আবার আরেকটা কাস্টমার আছে, ওর নাকি চিকেন ভর্তা খেয়ে এত খারাপ লেগেছে, ও আমাকে 1 স্টার দিয়েছে। যেমনি বললাম, স্বয়ং ভগবান খুশি করতে পারেনি সবাইকে, আমি কি করে করব? যাই হোক, এখানেও আপনি দেখছেন 5 স্টার আছে। ম্যাক্সিমাম অর্ডারই আপনারা দেখবেন এখানে রেটিং করেনি, ঠিক আছে? তো আমি যেটা আপনাদের এই ভিডিওতে দেখাতে চাই সেটা হচ্ছে, এটা যদি আমি খুঁজে পাই, খুঁজে পাওয়ার চেষ্টা করছি। এই যে এখানে দেখুন রিজেক্টেড বলে দেখাচ্ছে। তো যখন আমি এটাতে ক্লিক করব, এখানে আপনাকে কি দেখাচ্ছে দেখুন। রিজন কি আছে? কাস্টমার ওয়াজ নট রেসপন্ডিং, মানে ডেলিভারি বয় আমার খাবার নিয়ে কাস্টমার কাছে পৌঁছে গেছে, কিন্তু ওখানে কাস্টমার রেসপন্ড করেনি, ডেলিভারি বয়ের ফোন তোলেনি। তো সেই ক্ষেত্রে কি হবে যদি এমনি ঘটনা আপনাদের সাথে ঘটে? তাহলে আপনি কিভাবে, জোম্যাটো কি বলছে, অর্ডার ওয়াজ ক্যান্সেলড আফটার পিক আপের পর ক্যান্সেল হয়েছে। তাই জোম্যাটোর পলিসি অনুযায়ী আপনি 100% অর্ডার ভ্যালু পেয়ে যাবেন।
এই নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো কারণ নেই। অর্ডার যদি একবার আপনার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় তাহলে আপনার আর চিন্তার কোনো কারণ নেই, আপনি পুরো টাকাটাই পেয়ে যাবেন। আরেকটা কেস এমনি ঘটেছিল, আপনাদের দেখাচ্ছি, একটু খুঁজে পেতে একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরুন। এই সপ্তাহে না আগের সপ্তাহে সেটাই আমার ঠিক মনে নেই, সম্ভবত ওটা আগের সপ্তাহে, তাই একটুখানি আমাকে ডেটটা চেঞ্জ করতে হবে। তাহলে ওটা করতে হবে 6 তারিখ থেকে 1 তারিখ। দেখি এখানে আছে কি না। এই যে এখানে আরেকটা রিজেক্টেড আছে, এই রিজেক্টেডটা আপনাদের দেখাই। রিজন কি দিয়েছে? কাস্টমার ক্যান্সেল বিকজ দে ডু নট রিকোয়ার দ্য অর্ডার এনিমোর। মানে খাবার আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে, কিন্তু কাস্টমারের কাছে যখন খাবারটা পৌঁছায় কাস্টমার বলে দিল আমার এই খাবারের আর প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রেও একই পলিসি, খাবার আপনার রেস্টুরেন্ট থেকে পিক আপ হয়ে গেছে, তাই আপনি জোম্যাটোর তরফ থেকে 100% যে টাকাটা আফটার ডিডাকশান যা আপনার পান নর্মালি সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। তাই অর্ডার যদি পিক আপের পর ক্যান্সেল হয় আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো এইভাবেই আপনাদের ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেখাতে থাকবো। যদি আপনারা ভবিষ্যতে নিজস্ব একটা ক্লাউড কিচেন, ক্যাফে বা রেস্টুরেন্ট খোলার কথা ভাবছেন, তাহলে আনবায়াসড রিভিউ পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমি খুবই সোজা কথায়, অল্প কথায় আপনাদের বোঝাবার চেষ্টা করব। যা যা রুলস আছে, রেগুলেশন আছে, সেইগুলো আপনাদের ক্লিয়ার আইডিয়া দিয়ে দেবো, যাতে আপনাদের একটা প্রপার ডিসিশন নিতে সুবিধা হয়। তো আশা করছি বন্ধুরা ক্যান্সেলেশনের ব্যাপারটা আপনাদের ভালোভাবে বুঝাতে পেরেছি। রিসেন্টলি আমার সাথে একটা ঘটনা ঘটেছে সুইগিতে, কালকেই হয়েছে, প্রায় রাত 11:30 নাগাদ। আমার রেস্টুরেন্ট খোলা থাকে রাত 11:45 অবধি। এখানে ঘটনাটা কি ঘটেছে আপনাদের দেখাবার চেষ্টা করব। পাস্ট অর্ডার, প্রত্যেকটা ইন্টারফেস আলাদা আলাদা, তো সেই জন্য একটু খুঁজে পেতে সময় লাগে। 1 সেকেন্ড। এই যে কেসটা, এটা আরেকটা কেস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সুইগির একটা কেস, ওয়াও চিকেন ডিলাইটস, এটা আমার রেস্টুরেন্টের নাম। এখানে অর্ডার ভ্যালু ছিল 217, আমি কত পেলাম? 140 টাকা। কত টাকা কাটলো ভেবে নিন। তো এই অর্ডারটাও ক্যান্সেল হয়েছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ক্যান্সেল হওয়া সত্ত্বেও আমি কিন্তু এই টাকাটা পেয়েছি। তাহলে আপনারা এটা বুঝতেই পারছেন, টাকা যদি আপনাদের পিক আপের পর ক্যান্সেল হয়, আপনারা নর্মাল যা আপনার পেমেন্ট সেটা আপনি সুইগি থেকেও পেয়ে যাবেন, জোম্যাটো থেকেও পেয়ে যাবেন। যদি খাবার বানাতে বানাতে ক্যান্সেল হয় তখন কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো হয়ে যাবে, আপনি 20-30% পাবেন আর বাকি টাকাটা আপনি পাবেন না। তো এটাই হচ্ছে ঘটনা বন্ধুরা। যদি আপনাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে থাকে বা আপনাদের কোনো আলাদা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা আমি করতে থাকবো। এই ধরনের আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। যতই হোক আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে। যদি আপকামিং আপনারা কোনো ক্লাউড কিচেন খুলতে চান বা রেস্টুরেন্ট ক্যাফে খুলতে চান, এই চ্যানেল থেকে আশা করি টুকটাক আপনারা ভালোই টিপস পেয়ে যাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের ফ্যামিলিতে কেউ ভালো খাবার বানাতে জানে, তাহলে ঘরে বসেই আপনারা কিন্তু ক্লাউড কিচেন খুলে নিতে পারেন। তাহলে ঘরে অবসর সময় নষ্ট না করে ক্লাউড কিচেনের মাধ্যমে আপনারা একটা রোজগার করতে পারবেন, একটা প্যারালাল ইনকাম আপনারা করতে পারবেন। কিভাবে একটা ক্লাউড কিচেন আপনারা খুলবেন সেই সম্বন্ধেও ভিডিও আমি দিয়ে দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভবিষ্যতে আরও ভিডিও, আরও কন্টেন্ট বানিয়ে এই চ্যানেলে আপনাদের জন্য আমি পোস্ট করতে থাকবো। আশা করি ক্যান্সেলেশনের ব্যাপারটা আপনাদের বুঝাতে পেরেছি। প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। সঙ্গে থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টিল নেক্সট টাইম, রাধে রাধে।